আপনি হয়তো অনেক বছর ধরেই ট্রেডিং করছেন, আবার হয়তো অনেক কেউ 2-1 মাস ধরেই ট্রেডিং এর জার্নিটা শুরু করেছে, কিন্তু আপনি কি এটা বলতে পারবেন ক্লিয়ারলি যে এই মুহূর্তে আপনি ট্রেডিং এর কোন স্টেজে দাঁড়িয়ে আছেন? কারণ স্কুলের মতন তো এখানে কোনো ক্লাস সিস্টেমই নেই। যেমন আমরা ক্লাস 1, 2, 3 ধাপ ধাপ করে এগোই, এখানে সেরকম কোনো লেভেলই থাকে না। তাই অনেক সময় দেখা যায় কেউ 3-4 বছর ট্রেডিং করেও বিগিনার থেকে যাচ্ছে, আর কেউ 3-4 মাস ট্রেডিং শিখে প্রফেশনাল ট্রেডার হয়ে যাচ্ছে। তাই আপনি এই ফিল্ডে কোন স্টেজে আছেন এটা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নইলে আপনি এটা বুঝতেই পারবেন না এই ফিল্ডে কাজ করতে গেলে আপনার কতটা শেখা বাকি। এই ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে, তাই আমরা এই ভিডিওটা স্প্লিট করে আপলোড করব। যদি আপনি ট্রেডিংটাকে একটুও সিরিয়াসলি নেন তাহলে একটা পার্টও মিস করলে চলবে না। চলুন এই ভিডিওটা শুরু করি। একটা ট্রেডারের লাইফে 3টে মেন স্টেজেস হয়। ফার্স্ট বিগিনার, সেকেন্ড ইন্টারমিডিয়েট, থার্ড অ্যাডভান্স। এবার এই যে 3টে পার্ট আমি বললাম, এর ভিতরেও অনেক সাইকোলজি থাকে, সেগুলোকে পার্ট আমরা আজকে ডিসকাশন করব। এবার বিগিনারের মধ্যে অনেকগুলো পার্ট হয়। সব থেকে প্রথম হয় গ্যাম্বলার, জুয়া খেলা যেটাকে আমরা বলি আর কি। দেখুন, যখন আমরা ট্রেডিং শিখতে যাই বা করতে যাই, আমরা কারোর থেকে জানি বা আমরা ইউটিউবে দেখি, ইন্টারনেটে দেখি বা ইনস্টাগ্রামে স্ক্রল করছি, তখন হয়তো আমাদের কাছে কোনো অ্যাডস আসলো। ওই দেখতে আমাদের ভিতরেও একটা জিনিস জাগে যে যদি আমরা সাইড ইনকাম করে নিতে পারি তো আমাদের জীবনটা আরেকটু হলেও ইজি হতে পারে। আর এটাও কথা ঠিক যে শুধুমাত্র চাকরি আর ব্যবসা করলেও আমরা জীবনে টাকা কামাতে পারবো না। হ্যাঁ, কামাতে পারবো লিমিটেড, যতটা আমরা কামাচ্ছি। যদি আমাদেরকে নিজের টাকাকে এক্সটেন্ড করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে রিস্ক নিতে হবে, প্লাস টাকা কোথাও না কোথাও আমাদেরকে ইনভেস্ট করতে হবে। যেই টাকা আমাদের ব্যাংকে পড়ে থাকে সামান্য বছরে একটা ইন্টারেস্ট পাওয়া যায়, কিন্তু হ্যাঁ, মিউচুয়াল ফান্ড, ইটিএফ, স্টক, ক্রিপ্টো এগুলোতে যেহেতু ইনভেস্ট করলে বা ট্রেডিং করলে আশা করছি যে একটু হলেও আমাদের টাকাটা ওখান থেকে বেড়ে যেতে পারে। তার জন্যই লোকেরা এই কাজগুলো করে। ঠিক আছে, এবার একটা বিগিনার যখন অ্যাড দেখে, কারোর থেকে জানে যে ট্রেডিং এরকম জিনিস, তো তারা প্রথমে তো একটা অ্যাকাউন্ট খুলে বন্ধু বান্ধবের থেকে জিজ্ঞেস করে। তার কোনো বন্ধু এরকম হয়, তাকে সে বলে যে ভাই আজকে তো আমি 10,000 টাকা কামিয়েছি, ভাই আজকে তো আমি 5,000 টাকা কামিয়েছি। তো এরকম করে তাদের মধ্যেও একটা হরমোনাল অ্যাক্টিভিটি শুরু হয়। তারাও ভাবা শুরু করে যে আমরা যদি ট্রেডিং করতে পারি, আমরা যদি ট্রেডিং এর টাকা কামাতে পারি। তারপর সে যে অ্যাকাউন্ট খুলে বসে, এবার সে ইন্ডিয়ান মার্কেটে খুলুক বা ক্রিপ্টো মার্কেটে খুলুক বা গোল্ডে করুক বা ফরেক্সে করুক, সামান্য কিছু টাকা হয়তো ইনভেস্টও করে। অনেক এরকমও আছে, তার বন্ধু বা চেনাশোনা কেউ লোকজন বলে দিল যে ভাই তুই কর, আমি আছি। কিন্তু সিরিয়াসলি বলছি, ওই আছিটা পরবর্তীকালে যে কতদিন আছি, ওই আছিটা পাওয়া যায় না। কারণ ট্রেডিং করতে গেলে তারও একটা সাইকোলজিক্যাল প্রবলেম থাকে। এবার সে যখন একটা অ্যাকাউন্ট খোলে, এবার কিনবো না বেচবো, কোথায় কিনবো, কোথায় কি করব। এরপর তারা ইউটিউব সার্চ করলো। ইউটিউব সার্চ করে অনেক জায়গায় দেখাচ্ছে লাইভ ট্রেডিং হচ্ছে, 1 লাখ, 2 লাখ, 4 লাখ, কারণ কোয়ান্টিটিতে ট্রেড করছে। তারা লাইভ স্ট্রিমে গেল, হয়তো লাইভে কপি ট্রেডিং করছে। এবার কপি ট্রেডিং তারা কতদিন করবে সেটাও একটা ব্যাপার হয়। নিজের ট্রেডিং শিখছে না, কিন্তু কপি ট্রেডিং করছে। ওখানে প্রফিট হচ্ছে, লস হচ্ছে, কোনো সময় 4,000 প্রফিট হয়ে যাচ্ছে, কোনো সময় 2,000 লস, কোনো সময় 8,000 লস। এবার তারা ভাবছে যে জিনিসটা শিখতে হবে, না শিখলে হবে না। তখন তারা কি করছে, যার কাছ থেকে কপি ট্রেডিং করছে হয়তো তার কাছ থেকে বা নানা রকম প্ল্যাটফর্মের থেকে হয়তো শিখছে। কার থেকে শিখছে? যারা অলরেডি নিজের লাইফস্টাইল শো করাচ্ছে। আজকে আমার গাড়ি আছে, ঘোড়া আছে, বিল্ডিং আছে, নানা রকম কম্পিউটারের সেট আছে চারদিকে। ভাবছে তারা যে ও এ যদি করে নিয়েছে তাহলে আমরাও তো করতে পারবো, ইনি হচ্ছে ঠিকঠাক মেন্টর। তো সেই মেন্টরের কাছে যাচ্ছে বিগিনার্সরা, ওখান থেকে শিখে এসে তারা ভালো করে বুস্ট হয়ে যাচ্ছে। এবার বুস্ট হওয়ার পর যখন ট্রেড করতে আসছে লাইভে, রিয়েল মার্কেটে ট্রেডিং আর পাচ্ছে না। এবার যখন পাচ্ছে না তখন তাদের সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। এবার দেখুন, প্রবলেমটা এটা যে মার্কেট সবসময় একরকম থাকে না। আপনি হয়তো বুল মার্কেটে আছেন, না হলে সাইডওয়েজ মার্কেটে আছেন, নইলে আপনি বিয়ারিশ মার্কেটে আছেন। আপনি ধরুন কোনো জায়গা থেকে কোনো কিছু শিখলেন, এবার প্রপারলি যদি না শিখেন, ইন্ডিকেটার, RSI, মুভিং অ্যাভারেজ এগুলো শিখে আসলেন যে এখানে টাচ করে উপরে যাবে বা ব্রেকআউট, ক্লোজ করে দিল বা ব্রেক করলো, আমি এখানে এন্ট্রি নেব, এগুলো সবসময় কাজ করে না। প্রাইস অ্যাকশন ছাড়া কিছুই কাজ করে না। এবার যখন আপনি শিখে আসলেন, হয়তো আপনার মার্কেটটা তখন আপনার ফেভারে আছে। এবার যখন ফেভারে আছে, আপনি হয়তো ট্রেড করছেন, ট্রেড করতে আপনি দেখছেন যে নিজের 10,000 ক্যাপিটালটা আপনি 50,000 করে নিলেন। এবার আসল গেম শুরু হলো। এই জায়গায়
আমাদের মাথায় একটা হরমোন সিক্রিয়েশন হয়, সেই হরমোনটার নাম হচ্ছে ডোপামিন। ডোপামিন আপনাকে এটা বলে যে 10,000কে যদি 50,000 করে দিয়েছি, তাহলে 50,000কে 5 গুণ 2.5 লাখও সামনের মাসে আমি করতে পারবো। এই জায়গাটার থেকে আপনার আসল খেল শুরু হয়। যদি লোকসান হতো আপনি হয়তো বন্ধ করে দিতেন, যেহেতু প্রফিট হয়েছে এরপর আপনার সাইকোলজিক্যাল চেঞ্জ আসবে, কারণ আপনি জানেন যে আমি একবার তৈরি করে দিয়েছি তো আবার পারবো। এরপর আপনি নানা লোককে বলতে থাকেন, ভাই আমি 10,000কে 50,000 করে দিয়েছি। আপনি তাদেরকেও বলেন যে ভাই তুমিও টাকা লাগাও, আমি করে দিতে পারবো। এগুলো হচ্ছে গ্যাম্বলিং। এই গ্যাম্বলিং ফেজটা খুব বাজে হয়। আপনি যার তার থেকে টাকা নিচ্ছেন, কিন্তু আপনি 10,000 থেকে শুরু করেছিলেন। স্টার্টিংয়ে আপনার কাছে যদি লস হতো, অনলি 10,000 টাকা লস হতো, কিন্তু যেহেতু 50,000 টাকা দিয়ে এখন ট্রেড করছেন, প্লাস হয়তো এটাও কারোর মধ্যে হয় যে 10কে আমি 50 করে নিচ্ছি, যদি আমি এখানে 2.5 লাখ টাকা লাগাই তাহলে তো আমি 10 লাখ টাকা বানিয়ে দিব। তো কি করে যে আশেপাশে বন্ধু বান্ধব, বাবা মা বা যারা আমাদের রিলেটিভ আছে তাদের থেকে একটু টাকা জোগাড় করে অ্যাকাউন্টে ঢুকিয়ে ফেলে। আর সবচেয়ে বড় ভুল সেটাই হয়, রিটার্ন অফ এক্সপেকটেশন। এটা কোনোদিন সম্ভব না যে এই মাসে মার্কেট এটা আছে তো সামনের মাসও সেম টু সেম থাকবে। আর প্লাস আরেকটা জিনিস, মেন জিনিস কি, যে এবার লসটাও কিন্তু আপনাকে বড় দেখাবে, কারণ কোয়ান্টিটি সাইজ আপনার বেড়ে যাচ্ছে। এবার কি হচ্ছে, আপনি আগে হয়তো 100 কোয়ান্টিটিতে ট্রেড করছিলেন, আর এখন আপনি করবেন 1000 কোয়ান্টিটি, কারণ আপনাকে টাকাটাও তো দিতে হবে আর টাকাটা বাড়াতেও তো হবে। এবার 1000 কোয়ান্টিটি যখনই আপনি দিচ্ছেন, আর যখনই ধরুন 10 টাকা বা 20 টাকা নিচে পড়ে যাচ্ছে, আপনার কাছে কিন্তু 20,000 টাকার লস শো করছে, যেটা আপনি নিতে পারছেন না, কারণ আপনার ক্যাপিটাল 50,000 আর বাকি আপনি রিলেটিভ বন্ধু বান্ধব থেকে নিয়ে রেখেছেন। এবার আপনি ওই 20,000 টাকাকে বাঁচানোর জন্য অ্যাভারেজিং করছেন, মার্কেট আরো নিচে পড়ে যাচ্ছে, 40,000-এর লস দেখাচ্ছে, আরো নিচে পড়ে যাচ্ছে, 60,000-এর লস দেখাচ্ছে। আপনি এবার প্যানিক করছেন, আপনি আবার অ্যাভারেজ করলেন, কারণ আপনি তো বিগিনার। আপনি মেন সাপোর্ট, মেন রেজিস্ট্যান্স কোথায় আছে আপনি জানেনই না, মার্কেট কোথার থেকে ঘুরবে সেটাও আপনি জানেন না। আপনি বিয়ারিশ মার্কেট দেখেননি, আপনি বুল রান দেখেননি, কিন্তু আপনি গ্যাম্বলারদের মতন ট্রেড করে যাচ্ছেন। একটা এক্সপিরিয়েন্স ট্রেডার এই জায়গায় কেটে বেরিয়ে যায়, কারণ তার জন্য তার ক্যাপিটালটা প্রোটেক্ট করা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। লস অল্প হবে কিন্তু ক্যাপিটালটা সেফ থাকবে। এরপর অ্যাভারেজ করার পর আপনি দেখছেন আপনার 2.5 লাখ টাকা আছে, আর 2.5 লাখ টাকার মধ্যে 1.5 লাখ টাকা উধাও 3-4 দিন 5 দিন হোল্ড করার পর। এরপর আপনার প্যানিক চলে আসলেন, কারণ আপনার ক্যাপিটালও শেষ, প্লাস লোকজনের থেকে যে টাকাটা নিয়েছেন সেটাও শেষ। কিন্তু আপনার ভিতরে এখনো ওই কাজটা করছে যে আমি 10,000কে 50,000 করেছি। এবার আবার লাস্ট 1 লাখ টাকা দিয়ে শুরু করলেন, আর দেখতে দেখতে ওই জায়গাটাও শেষ হয়ে গেল। এরপর আপনি আবার ইউটিউব, গুগল সার্চ সব কিছু করলেন, আপনি শিখলেন যে আচ্ছা মানি ম্যানেজমেন্টটা খুব জরুরি। এরপর আপনার যেই ফেজটা আসে সেটা হয় লার্নিং ফেজ। আপনি অনেক কারোর থেকে হয়তো শুনবেন যে প্রথমে লার্ন করো তারপর আর্ন করো। তখন ফার্স্ট স্টেজে যে আপনি শিখেছিলেন কারোর কাছ থেকে আর গ্যাম্বলিং করেছিলেন, সেই জিনিসটা হয়তো আপনার খারাপ লেগেছে, এই সময় গিল্টি ফিল করছেন, আর এখন লার্নিংয়ে ফোকাস করছেন। এবার আপনি মানি ম্যানেজমেন্টের ভিডিও দেখছেন। এই ফেজটা হচ্ছে সেকেন্ড ফেজ অ্যাজ এ লার্নার, ঠিক আছে, বিগিনার ফেজের। এবার মানি ম্যানেজমেন্ট ফলো করছেন, তারপরে প্রাইস অ্যাকশন শিখছেন, ভালো করে শিখে ছোট ক্যাপিটাল এনে ট্রেড করছেন, তারপর আবার টুকটুক করে হয়তো প্রফিট করছেন। এরপর 2 মাস 3 মাস 4 মাস গেল, আপনার নো প্রফিট নো লস। এরপর 1 বছর আসলো, 1 বছরে দেখলেন যে হ্যাঁ আমি 10,000কে আবার 50,000 টাকা করে দিলাম মানি ম্যানেজমেন্ট করে, ভালো কথা। এরপর আপনি আবার ওই কাজ করছেন। এই লার্নিং করার পর আবার একটা ফেজ আছে, লার্নার বিকেম এ গ্যাম্বলার। এটা হচ্ছে 3 নম্বর ফেজ। এটা আরও মারাত্মক ফেজ থাকে, কারণ আপনি জানেন যে আমি শিখে এসেছি, আমি মানি ম্যানেজমেন্ট জানি, আমি সব কিছু জানি, আমি সেরার সেরা। আমি আবার 10,000কে 50,000 করে দিয়েছি, কিন্তু একটা জিনিস দেখুন, একটা ফেজে আপনি গ্যাম্বলিং করলেন, একটা ফেজে লার্নিং করলেন। এবার ডোপামিন হরমোনটা কি করে জানেন? এই স্টেজের কথা আপনাকে মনে রাখবে, কিন্তু এই যে স্টেজটা যেখানে আপনি গ্যাম্বলিং করে 2.5 লাখ টাকার লস করলেন, লোকজনের টাকা পয়সা ডুবালেন, এটা আপনাকে ভুলিয়ে দিবে। আপনি এই স্টেজের লার্নিংয়ে ফোকাস করবেন, আর লার্নিং স্টেজের কথা আপনার মাথায় থাকবে। আমরা সব সময় বলি নিজেদের স্টুডেন্টদেরকে যে ভাই তুমি ব্যাক টেস্টিং করো আর লেখো। এই লেখাটা খুব জরুরি। লিখে যদি আপনি ট্রেডিং করবেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে, আপনার কাছে একটা ব্যাকআপ সাপোর্ট থাকবে, আপনার হিস্ট্রি থাকবে। সেটা দেখলে আপনার মাইন্ডে রিমাইন্ডার আসবে, আপনার রিকল হতে শুরু করবে, আপনি সেই ভুলটা আবার করবেন না। কিন্তু এটা জেনারেলি ট্রেডাররা করে না, আর এই জিনিসগুলো কেউ বলে না। ট্রেডিং জার্নাল করাটা ট্রেডিং করার থেকেও ইম্পর্টেন্ট বেশি। এবার এই ফেজের মধ্যে আপনি শিখলেন, এরপর আপনি আবার ট্রেডিং করছেন, ট্রেডিং করতে করতে টুকটুক বাড়াচ্ছেন। কিন্তু একটা জিনিস যেটা হয় মানুষের মধ্যে, মানুষের ফিতরাত কোনোদিন চেঞ্জ হয় না। মানুষ চেঞ্জ হয়ে যায় কিন্তু মানুষের ফিতরাত চেঞ্জ হয় না। তার জন্যই
এই মার্কেটে বলে যে ভাই ডিসিপ্লিন থাকো। আর্মিরা যেরকম ডিসিপ্লিনে থাকে, এই মার্কেটেও আমাদেরকে অ্যাজ এ আর্মি ডিসিপ্লিন থাকতে হয়। কেন জানেন? কারণ আমরা এখানে ফাইট করি, আমাদের এগেনস্টে বড় বড় ইনস্টিটিউশনরা থাকে, ওরা আমাদেরকে দানা ফেলে, দানা জাস্ট যেরকম দানা ফেলে কবুতররা আসে আর তাদেরকে ধরে ফেলা হয়, চুহরা যেরকম খাবার পেয়ে খাঁচাতে ঢুকে আর চুপ করে খাঁচায় আটকে যায়, সেরকম ইনস্টিটিউশন অপারেটররা একটু মুভমেন্ট করে আমাদেরকে দানা ফেলে আর আমরা ওখানে ট্র্যাপ হয়ে যাই। এই মার্কেটটা 20 বছর আগেকার মার্কেট নয়। এই মার্কেটে কাজ করতে গেলে আপনাকে প্রচুর শিখতে হবে। এরপর আপনি আবার শুরু করলেন ওর থেকে টাকা নেওয়া, কারণ আপনি এবার জানেন যে আমি শিখে এসেছি। এবার শিখে যখন এসেছি আমি ওর থেকে টাকা নিয়ে আবার ট্রেডিং করব। আপনি গল্প সাজাচ্ছেন, যদি আমি 10% মাসে রিটার্ন করি বা 20% মাসে রিটার্ন করি, তাহলেও তো আমি এক বছরে এরকম জমিয়ে দেবো। আমি 50% রিটার্ন করলে বছরে এরকম জমিয়ে দেবো। একদিন, দুদিন, 3 দিন ট্রেড করছেন, আপনার ভালো ইনকামও হচ্ছে, অসুবিধা নেই। কিন্তু আবার যেটা বললাম, মার্কেটে ফেজ আছে। মার্কেটে মেন হচ্ছে প্রাইস অ্যাকশন জানা। প্রাইস অ্যাকশন যদি আপনি না জানেন, তাহলে মার্কেট আপনাকে টিকতে দেবে না। মার্কেট উপরে যাবে, নিচে আসবে। মার্কেট নিউজ ক্রিয়েট করে, নিউজ, অনেক লোকেরা বলে নিউজের জন্য মার্কেট পড়ে যাচ্ছে, নয়, একদমই না। মার্কেট নিজের প্রাইস অ্যাকশনের জন্য পড়ে যাচ্ছে। আজকে আমি একটা কথা বলছি আউট অফ টপিক, আজকে গোল্ড পড়লো, সিলভার পড়লো, ক্রিপ্টো একদম পড়ে গেল। সবাই ভাবছে যে নিউজ। আরে না রে বাবা, আপনি একটু লং টার্ম চার্টটা দেখুন, আপনি একবার 3 মাস 1 মাসের চার্টটা দেখুন। উপরে রেজিস্ট্যান্সে বড় বড় ক্যান্ডেল ফর্ম হয়ে গেছে, নেগেটিভ ক্যান্ডেল ফর্ম হয়ে গেছে, তার একটা কারেকশন নেবে না? সে তার রিট্রেসমেন্ট নেবে না? 100 বার নেবে। এবার যেরকম যদি কোনো না কারণে মার্কেট উপরে চলে যায়, তো সেরকম মার্কেট কোনো না কারণেও নিচে পড়বে। এবার যদি ওখানে মাঝখানে নিউজ ফ্যাক্টর হয়, তাহলে একটু বেশি পড়বে, যেটা এখন হচ্ছে। ক্রিপ্টো মার্কেট খুব নিচে পড়ে গেছে, কারণ একটু নিউজ চলছে, কিন্তু ওটা ওখানে আসার ছিল, কারেকশন নেওয়ার ছিল। মার্কেট নিজে ব্যালেন্স মার্কেটে চলে, মার্কেট কোনোদিন একটাও গ্যাপ রাখে না। তো সুতরাং এরকম চলবে। আর এই ফেজে আবার সেই লোকটা নিজের টাকা পয়সা সব ডুবিয়ে দেয়। তো এই যে গল্পটা হলো লার্নার বিকাম এ গ্যাম্বলার। এবার যেই পর্যায়ে আপনারা আসবেন বা এই বিগিনার্সরা আসবে, সেটা হলো সার্ভাইভার। আর এটাই হচ্ছে বিগিনার ট্রেডারদেরকে ইন্টারমিডিয়েট ট্রেডার তৈরি করে। দেখুন, মার্কেটে প্রফিট করা ইম্পর্টেন্ট নয়, মার্কেটে টিকে থাকা ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন 10,000 50,000 টাকা কামাতে হবে বা 5,000 টাকা কামাতে হবে, দরকার নেই। আমার ক্যাপিটাল সারা বছরে যদি আমি 50% রিটার্নও নিয়ে গেলাম বা 100%ও রিটার্ন নিয়ে চলে আসলাম, সারা বছর ট্রেড করে, সেটাই যথেষ্ট। আপনি একটা জিনিস দেখবেন, অনেক জায়গায় রিলসও ভাইরাল আছে, যে নিউ ট্রেডার 2,000 কামাচ্ছে, 4,000 কামাচ্ছে। প্রফেশনাল ট্রেডার হয়তো 1,000 টাকা কামাচ্ছে আর 2,000 টাকা কামাচ্ছে, তার চেয়ে কম কামাচ্ছে। নিউ ট্রেডার হয়তো 20,000 টাকা কামাচ্ছে, প্রফেশনাল ট্রেডার হয়তো 10,000 টাকা কামাচ্ছে, হাফ কামাচ্ছে, কোনো অসুবিধা নেই। কারণ প্রফেশনাল ট্রেডার ট্রেড নিয়ে টপ বা বটমকে টাচ করতে যায় না, ও নিজের পার্সেন্টেজ অফ রিটার্ন ওই রেশিওতে কাজ করে বেরিয়ে যায়। কিন্তু লসের ক্ষেত্রে আপনি দেখবেন এই প্রফেশনাল ট্রেডার হয়তো 1,000 টাকা লস দিচ্ছে, আর এই নিউ ট্রেডার হয়তো 10,000 20,000 টাকা লস দিচ্ছে। আর মাসের শেষে প্রফেশনাল ট্রেডার হয়তো 20,000 টাকা কামাই করে নিল, আর নিউ ট্রেডার মাসের শেষে 20,000 টাকা লস করে বসে আছে, আর হয়তো এর ক্যাপিটালও ওয়াইপ আউট হয়ে গেল। এরপর যেই স্টেজ আছে সেটা হচ্ছে সার্ভাইভার স্টেজে আপনাকে নিজের ক্যাপিটালটা প্রোটেক্ট করতে হয়, আপনাকে মার্কেটে টিকে থাকতে হয়। আপনাকে মার্কেট যে রোল প্লে করে, কি রোল হয়, সেটা হয় এক, অ্যাকুমুলেশন, দ্বিতীয় হচ্ছে লিকুইডেশন, থার্ড হচ্ছে ডিস্ট্রিবিউশন। এটা মার্কেটের ফেজ থাকে। এটা আপনি বড় টাইম ফ্রেমেও সেম ফেজ থাকবে, ছোট টাইম ফ্রেমেও সেম ফেজ থাকবে। এই 3টে পর্যার আগে মার্কেট হয় না। প্লাস মার্কেটের স্ট্রাকচার ভাঙা, যেটাকে আমরা বলি ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, এই নিয়েই মার্কেট। এর চেয়ে বাইরে আর মার্কেট নেই। আপনি 1000 ইন্ডিকেটর ইউজ করে নিন, আপনি 1000 কিছু স্ট্র্যাটেজি বার করে নিন, মার্কেট এই 3টে স্টেজ, অ্যাকুমুলেশন, লিকুইডেশন আর ডিস্ট্রিবিউশন, আর প্লাস প্রাইস অ্যাকশনের ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, এইটুকু নিয়েই হচ্ছে মার্কেট। আজকে মার্কেট পড়ে যাচ্ছে, আমরা জানি যে উপরে গেলে এবার শর্ট করব, নিচে বাই করব না, উপরে গেলে শর্ট করব। এবার যদি মার্কেট আমাদেরকে এরকম একটা সিনারিও দেখিয়ে দিচ্ছে যে মার্কেট উপরে যাবে, সেটা ধরা যায়, সেটা বোঝা যায়, সেটা ধরা যায়, তারপরে আবার নিচে আসলে বাই, আবার উপরে টার্গেট, আর যতবার নিচে পড়বে তখন বাই। এরকম করেই প্রফেশনাল ট্রেডাররা ট্রেড করে। সার্ভাইভারে কি হয়, লোক আরো বই পড়া শুরু করে। এই যে বইগুলো দেখছেন, এই বইগুলো পড়া শুরু করে, ডিপ নলেজ নেয়। ডিপ নলেজ নেওয়ার পর নিজের স্টপ লসটা রাখে। গ্যাম্বলার কোনো দিন নিজের স্টপ লস রাখে না, নিজের স্টপ লস রাখবে, ছোট ছোট প্রফিট নিয়ে বার করবে। ওরা টুক করে রিটার্ন অফ পার্সেন্টেজ, আগে যেরকম ধরুন 2.5 লাখ নিয়ে আসলো, আর সে এক্সপেকটেশন ছিল যে 20,000 30,000 টাকা আমি দিনে বের করবো, তো ওই এক্সপেকটেশনটা এখন লো হয়। 2.5 লাখ টাকার যদি আমার 1%ও দিনে চলে আসে, আর এটা হয়ে যায় দাদা, 2.5 লাখ টাকার এগেনস্টে 2,500 টাকা 3,000 টাকা যদি ঠিকঠাক প্রাইস অ্যাকশন কেউ জানে, 5 7 8 হাজার টাকাও কামানো যায়। এটা মানে কোনো বড় ইয়ে না। ইভেন কি আমি নিজের
পিএনএলও শেয়ার করে দেখিয়েছিলাম 3 মাসে প্রায় 300% আমি রিটার্ন নিয়ে চলে এসেছিলাম। পিএনএল এর এই ভিডিওগুলো আছে, দেখুন, এই ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, সেটা করাই যায়, যদি শিখে ট্রেডিং করতে পারেন তো এই জিনিসগুলো করতে কোনো অসুবিধা নেই। এবার মেন জিনিস হচ্ছে সে এবার দিনে পার্সেন্টেজ হিসাবে কাজ করছে, নিজের প্রফিট লক করছে। মেন হচ্ছে এই মার্কেটে প্রফিটটাকে লক করা, নাকি টার্গেট। হ্যাঁ, একটাই স্টপ লস দিতেই হবে আপনাকে, এটা তো একদম 100% জানা কথা। নইলে এই যে ফলগুলো এখন দেখছেন, ক্যাপিটাল আপনার শেষ হয়ে যাবে। আপনি হচ্ছে যার তার থেকে টাকা এনে অ্যাকাউন্টে ঢোকাতে থাকবেন, সেই টাকাও হচ্ছে কেটে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। তো এই স্টেজে স্টপ লস লাগানো প্লাস ছোট 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 টার্গেট বুক করে এই ফেজে লোক নিজের ক্যাপিটালটাকে প্রোটেক্ট করে, প্লাস 1 বছর কন্টিনিউ এই জিনিসটাকে করতে হয় সার্ভাইভার ফেজে। তখন দেখা যায় যে সেই লোকটা নিজের ক্যাপিটালের হয়তো 50% এক্সট্রা ইনকাম করেছে বা 100% এক্সট্রা ইনকাম করেছে, কিন্তু এই ফেজেই সে ইন্টারমিডিয়েট হয়ে যায়। তখন সে জানে যে ট্রেডিংটা আসলে কি আর ট্রেডিংটা করতে কি করে হয়। গ্যাম্বলিংয়ের মতন ট্রেড করলে কোনো দিন ট্রেডিং করা যাবে না। আপনাকে ট্রেডিং করতে গেলে আপনাকে ট্রেডিং শিখতে হবে। আর যদি বিগিনার্স হয়ে থাকেন তাহলে ঠিক প্ল্যাটফর্মে দেখুন, আমি তো বারবার করে বলি যে বিগিনার্স হলে ট্রেডিং আপনাকে কেউ শেখাবে না, যেখানেই শিখতে যাবেন আপনি ঠকবেন। কিন্তু আমাদের কাছে এখন এত রিকোয়েস্ট আসছে, আমাদের একটা ভাবনা চিন্তা চলছে যে বিগিনার টু অ্যাডভান্স একটা আমরা কোর্স লঞ্চ করব। তবে হ্যাঁ, এটা নয় যে আমরা কোর্স ফিস বাড়িয়ে দেবো। যা কোর্স ফি আমাদের অ্যাডভান্স কোর্সের আছে সেম টু সেমই থাকবে, শুধুমাত্র কিছু চ্যাপ্টার যেহেতু তারা বিগিনার একটু আলাদা করে আমরা শিখিয়ে দেবো। আর এই যে কোর্স থাকবে পুরো 1 বছর ডিউরেশন থাকবে, বিগিনার টু অ্যাডভান্স। আমি আশা করছি আমি তাদেরকে বানাতে পারবো। এতক্ষণ অবধি যেই ট্রেডার আমাদের কাছে এসছে, আমরা তাদের থেকে ভালো জিনিসই পেয়েছি, তারা ভালোই শিখেছে। সেগুলো আপনি এই প্লে লিস্ট যে লাইভ ট্রেডিং সেশন ভিডিওতে আপনি দেখতে পারেন, তারা উপকৃত হয়েছে, তাই এই ভালো ভালো কথা বলছে। কিন্তু এবার এই বিগিনার ট্রেডারদেরকেও আমি শেখাবো, কারণ তারা সিগন্যাল নিয়ে নিজের টাকাটাকে শেষ করছে। তাদের মধ্যে একটা ভিতর থেকে আসছে যে ট্রেডিংয়ে টাকা কামানো যায়, আর তাদেরকে এই সিগন্যাল প্রোভাইডাররা, এই টিপস প্রোভাইডাররা বা ফান্ড ম্যানেজমেন্ট, যে আপনি আমাকে টাকা দিয়ে দিন, আমি টাকা আপনার গ্রো করে আপনাকে করে দেবো। দাদা, কেউ কারোর জন্য কিছু করে না। আপনি দেখবেন, আপনি যদি বাড়িতে রান্নাও করছেন তো হয়তো আপনার মা, আপনার বউ রান্না করে আপনাকে খাওয়াচ্ছে, শুধু আপনার নিজের লোক আপনার জন্য কিছু করে দেবে, বাইরের লোক কোনোদিন কেউ কিছু করবে না। এগুলো সব ব্যবসা, এটা জেনে রাখবেন। এর পরের ভিডিওটা আমরা ইন্টারমিডিয়েটের সাইকোলজি নিয়ে আলোচনা করব, আর এর মধ্যে যে টপিকগুলো থাকবে সেটা হচ্ছে এডুকেটেড, প্র্যাকটিশনার আর ক্যাপিটালিস্ট। ওয়ার্ডগুলো শুনে হয়তো আপনার একটু ভারী ভরকম মনে হচ্ছে, কিন্তু আমরা খুবই ইজি ওয়েতে এই জিনিসগুলোকে এলাবোরেট করব। আর এই জিনিসগুলো যেহেতু আপনি ট্রেডিং করছেন, খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। তার জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন ট্রেড টু গেট বাংলা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে চলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। উপরে ভরে ভরে আপনাদের জন্য ভিডিও ফ্রিতে অ্যাভেলেবেল করে রেখেছি, ওই ভিডিওগুলোকেও দেখুন। দেখলে আপনাদের ট্রেডিং স্টাইল ইজিলি চেঞ্জ হবে, এটা আমি আপনাকে কথা দিচ্ছি। তাই আজকে এতটাই, আবার দেখা হবে আপনাদের সাথে আমাদের চ্যানেলের নেক্সট ভিডিওতে। ততক্ষণে হ্যাপি ট্রেডিং।